আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার প্রকৃত বান্দা হবে, 1 নম্বর তাদের বৈশিষ্ট্য হচ্ছে ইবাদুর রহমান। তারা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ইবাদ শব্দের আবিধানই করতে হচ্ছে গোলামি করা, দাসত্ব করা। আব্দুন থেকে আল আব্দু, আল ইবাদাতু আনুগত্য করা, দাসত্ব করা। কোনো মালিকের অধীনে যদি কোনো দাস কর্মচারী থাকে, সে যদি মালিকের কথা না শোনে, আদেশ নিষেধ না মানে, তাহলে সে কি প্রকৃত দাস? সে কখনো প্রকৃত দাস বা প্রকৃত কর্মচারী নিযুক্ত হয় না। তো 1 নম্বর বান্দার বৈশিষ্ট্য হবে তিনি যে আব্দুন গোলাম। আল্লাহ পাকের আদেশ এবং নিষেধ যথাযথ পালনীয়, তার মধ্যে গুণ বৈশিষ্ট্য থাকা লাগবে। যথাযথ আদেশ এবং নিষেধ তার পালনীয় গুণ বৈশিষ্ট্য এবং নিষেধাজ্ঞার যে সমস্ত বিষয়, এগুলো 1 নম্বর তার বৈশিষ্ট্যের মধ্যে থাকতে হবে। তার আদেশ মানতে হবে, তার নিষেধ মানতে হবে। তাহলে কেউ মালিকের কথা মানল বা তার আদেশ মানল, এটাকে বোঝানো হয়। এই জন্য আল্লাহর বান্দা 1 নম্বর তার মধ্যে গোলামির বৈশিষ্ট্য থাকতে হবে, আল্লাহর আনুগত্য, তার আদেশ নিষেধ মেনে নেওয়া। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যখন তারা জমিনের মধ্যে চলে, বিনয় নম্রতার সঙ্গে চলে, দম্ভ ভরে চলে না, অহংকার প্রদর্শন করে জমিনে চলে না। জোরে বলি সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। তোমরা জমিনের মধ্যে অহংকার বশত চলো না, দাম্ভিকতা নিয়ে চলাফেরা করো না। মুফাসসির কিরাম বলছেন, এই বিনয় নম্রতার সঙ্গে চলা মানে এই নয়। তাফসীর ইবনে কাসির, তাফসীর মারিফুল কোরআন, কয়েক তাফসীরে এসেছে বিনয় নম্রতার মানে এই নয় যে আপনি আস্তে আস্তে হাঁটবেন, ধীরে ধীরে চলবেন, তা নয়। আল্লাহ রসুল অকারণে কখনো আস্তে হাঁটতেন না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন চলতেন, খুব জোরেও চলতেন না, এরকম আস্তেও চলতেন না, রুগ্ন ব্যক্তির মতো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন এক যুবক হাঁটতেছে, আস্তে আস্তে হাঁটে। তো ওমর ফারুক জিজ্ঞাসা করছে, এই যুবক তুমি কি অসুস্থ? বলে, না আমি তো অসুস্থ নই। তো বলে, তুমি এরকম কেন হাঁটতেছ? তাকে চাবুক তুলছে তাকে মারার জন্য। যুবক মানুষ, তুমি হাঁটবে, বেরামির মতো হাঁটবে, আর এরকম অসুস্থতার ভান করে চলবে, এটাও সুন্নতের খেলাফ। আবার বিনয় নম্রতার মানে এই নয় যে আপনি আস্তে আস্তে হাঁটবেন, খুব নম্রভাবে চলবেন, যে জমিনে আস্তে আস্তে পা ফেলবেন, কিন্তু প্রয়োজনে আপনার জোরে হাঁটবেন, এ কাজ করবেন না। এটাকে বোঝানো হয়নি। নম্র বিনয় নম্রতার সঙ্গে চলাফেরা মানে আপনার চাল চলো যেন দাম্ভিকতা প্রকাশ না পায়, অহংকার প্রদর্শন যেন না হয়। অনেক সময় কেউ দেখা যায় বুক উঁচে করে হাঁটে। এখন যদি আপনি বুক উঁচে করে হাঁটে দেখাইতে চান যে আমি একজন বীর পুরুষ, আমি একজন শক্তিশালী, এটা অহংকারী প্রদর্শন। আবার অহংকারী প্রদর্শনে বসে ইজার, যে লুঙ্গি, চাদর, পায়জামা, এগুলো টাকনুর নিচে পরা, এটা হচ্ছে অহংকারের নিদর্শন। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন এটা তো কেউ গুরুত্বই দেয় না। অনেক নামাজিও দেখি পায়জামা, প্যান্ট, লুঙ্গি, ইমাম সাহেব দেখা যাচ্ছে ছেঁচড়িয়ে যায়, নামাজের সময় তোলে। এটাকে অহংকার প্রদর্শন বলা হয়েছে চলা। এবং আল্লাহর নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, মা আসফালা ইজারাহু কাবাইনি ফিন্নার। যে ব্যক্তি তার প্যান্ট, লুঙ্গি, পায়জামা টাকনুর নিচে পরে, ওই জায়গা তার জাহান্নামে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে পায়ের টাকনু যদি জাহান্নামে যায়, তা আপনি করে থাকবেন, ওই মানুষও জাহান্নামী হবে। এজন্য এ দাম্ভিকতা প্রদর্শনের চাল চলন, ইজার, প্যান্ট, লুঙ্গি, সে নামাজি হোক, যেই হোক, সাধারণ ব্যক্তি হোক, টাকনুর উপরে পড়বে। আবার টাকনুর উপরে পড়ারও একটা সীমা আছে। এখন টাকনুর উপর পড়তে পড়তে আপনি হাঁটুয়ের কাছে নিয়ে গেছেন, নামাজত পড়তে পড়তে আবার ভাসে তোলেন, দেখা যাচ্ছে সতর খুলিয়ে যাইতে পারে, সতর খেলাফ হয়ে যাইতে পারে। এই সতর্কতা আবার অনেক অবলম্বন করতে হবে। এখন কেউ এটাকে বেশি বুজুর্গি দেখাইতে দেখাইতে হাঁটুর কাছে নিয়ে যায়,
এখন দেখা যাচ্ছে হাঁটুর কাছে নামাজ পড়তে তো পাঞ্জাবি সহ এখন সামি আল্লাহ লিমান কয় দোনো দুকের ভাষে ধরে। এখন দেখা গেল আপনি সতরের খেলাপ করলেন। তাহলে এই বিষয়গুলো লক্ষণীয়। একটা আল্লাহর প্রকৃত বান্দা যে কীভাবে চলবে, তার উঠা বসা, চাল চলন, লেবাস, পোশাক পরিচ্ছদ কেমন হবে, এ বিষয়গুলো আল্লাহ পাক কোরআনে তুলে ধরছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী এ আদর্শের হচ্ছে মূর্ত প্রতীক, তিনি এ আদর্শের হচ্ছে মডেল। তিনি অকারণে আস্তে হাঁটতেন না এবং এত দ্রুত যাইতেন না যেন কোনো মানুষ সন্দেহ করে যে না জানিতে কি হয়েছে, যে না জানি কোনো বিপদে পড়ছে, না কোনো কিছু সমস্যা হয়েছে, এরকম তিনি করতেন না। তাহলে আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হবে তারা জমিনের মধ্যে অহংকার প্রদর্শনভাবে চলবে না, দাম্ভিকতায় চলবে না। অনেক সময় কেউ দামি পোশাক পরিধান করে আর চলে একবার পোশাকের দিকে দেখে আর একবার রাস্তা দেখে। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা অহংকার প্রদর্শনের পোশাক। এই পোশাকও যদি আপনি পরেন অনেক দামি পোশাক, একবার পোশাক দেখবেন আর একবার কী করবেন, আপনি চলবেন। আবার এরকম যাতে মানুষ দেখে রাস্তা দিয়ে যে আমার লুঙ্গির খসখসিটা মানুষ দেখুক, এটা কত দিয়ে কেনা হয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনার এ চাল চলনে যেন এ প্রকাশ না পায় যে আপনি অহংকার প্রদর্শন করতেছেন। এটা 2 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ পাক বলছেন। তারা যখন জমিনে চলবে দাম্ভিকতা প্রদর্শন করবে না, অহংকার প্রদর্শনে জমিনে পা ফেলবে না, পোশাক পরিচ্ছদ এরকম গাম্ভীর্য দেখায়া তারা এরকম অহংকার প্রদর্শনীভাবে চলবে না। এটা হবে আল্লাহর প্রিয় বান্দাদের 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বলছেন ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নম্বর, যখন অজ্ঞতা সম্পন্ন লোকেরা তাদের সঙ্গে কথা বলবে, তোমরা তাদেরকে বলবে সালাম। এই সালাম শব্দের অর্থ এখানে রয়েছে, সালাম বলতে একটা আলাদা। সালাম তো দেখা বিনিময় হলে, আল্লাহর বিনয়ী বান্দাদের অন্য জায়গায় বলছেন দেখা হওয়ার সঙ্গেই তাকে সালাম দেবে। এটা একটা আল্লাহর অহংকার প্রদর্শনী, বিনয় নম্রতা বান্দার একটা বৈশিষ্ট্য। যারা অহংকার করে না তারা দেখা হলেই সালাম দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। কারো সালামের অপেক্ষায় থাকবে না। এখানে এ সালামের কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে তাসাল্লুম থেকে। মুফাসসিরে কেরাম বলছেন তাসলিম শব্দ থেকে নয়, বাবে তাফাউল থেকে এসেছেন। এটাকে বলছেন যে তার কাছে যেন নিরাপত্তা পায়। কোনো অজ্ঞ ব্যক্তি, কোনো নির্বোধ ব্যক্তি যখন তোমার সঙ্গে কথাবার্তা বলবে, তোমার যেন ভাব গাম্ভীর্য, সে যেন হেয় প্রতিপন্ন না হয়। তার সঙ্গে যখন তুমি কথা বলবে, তোমার এলেমের বাহাদুরি যেন সেখানে প্রকাশ না পায়। তোমার যেন এরকম কিছু আচরণে সে যেন অসন্তুষ্ট না হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি শিক্ষিত একটা মূর্খ ব্যক্তি কথাবার্তা বলতেছে, এখন এমনও হইতে পারে আপনি তার ভাষায় কথাবার্তা বলেন, তখন কি হয়ে যাবে, সে আপনার সঙ্গে কথা বলিয়ে শান্তি পাবে। এখানে এই বৈশিষ্ট্যের কথা বলছেন। যখন তারা কি করবে, অজ্ঞতা সম্পন্ন লোকেরা কথা বলবে, অশিক্ষিত লোক কথা বলবে, তারা তাদের গাম্ভীর্য দেখাবে না এবং তাদের কাছে যেন তারা কি কোনো এরকম কটু বাক্য প্রয়োগ করিয়ে তারা যেন অসন্তুষ্ট না হয়, হেয় প্রতিপন্ন না হয়, এই বৈশিষ্ট্য তারা থাকবে। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর প্রিয় বান্দা হবে তাদের বৈশিষ্ট্য হবে তারা আল্লাহর সেজদায় রাত্রি কাটাইয়া দেবে এবং দাঁড়ায়া রাত্রি কাটাইয়া দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়াবিতুনা, তারা রাত্রি যাপন করবে, লিরাব্বিহিম, তাদের রবের জন্য, সুজদান ওয়া কিয়ামা, তারা নামাজ আদায় করবে, রুকু করবে। 1 নম্বর বলছেন আল্লাহর প্রিয় বান্দা যারা হবে তারা 5 ওয়াক্ত নামাজি হবে। কি সুবহানাল্লাহ বলে? নামাজি ব্যক্তি যদি 5 ওয়াক্ত না হয়, সে যত বড় পবিত্র ব্যক্তি হোক আর যত বড়ই শিক্ষিত ব্যক্তি হোক, যত বড়ই ডক্টর ডিগ্রিধারী হোক, তার কি হয়নি, আল্লাহর প্রিয় বান্দা সে গণ্য নয়। জোরে বলি নাউজুবিল্লাহ। অনেক চারিত্রিক বৈশিষ্ট্য আছে কিন্তু বেনামাজি, আল্লাহর সেজদা দেয় না, আল্লাহ রাব্বুল আলামিনের রুকু করে না। এখানে সেজদা এবং রুকু 1 নম্বরে বলা হয়েছে ফরজ ইবাদত থাকা লাগবে তার নামাজের ফরজিয়াত ইবাদত যদি না থাকে সে আল্লাহর প্রিয় বান্দার মধ্যে অন্তর্ভুক্ত নয়।
আল্লাহ রাব্বুল আলামিনের যত গোলামি আনুগত্য আছে, যত দাসত্ব আছে, তার ইবাদত আছে, তার মধ্যে 1 নম্বর শ্রেষ্ঠ রাসূল ইবাদত হচ্ছে নামাজ। নামাজেই যদি আপনার না থাকে তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা নন। আপনি দান করেন, সদকা করেন, অমুক করেন, সমুক করেন, যা কিছু হজ করেন, যাকাত দেন, যা করেন না কেন, যদি তার মাঝে নামাজ না থাকে সে আল্লাহর প্রিয় বান্দা নয়। এই জন্য এই গুণ বৈশিষ্ট্য থাকবে, তার আল্লাহর সেজদা দেবে। 1 নম্বরে ফরজ নামাজ আদায় করো। 2 নম্বর রাতের বেলা কিছু সময় মুফাসসিরে কেরাম বলছেন সুজদা ওয়া কিয়ামা, রাতের কিছু অংশ যেন তারা সেজদা এবং কি করে রুকু অবস্থায় কাটায়। মানুষ যখন ঘুমায়া পড়বে, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের বৈশিষ্ট্য ছিল তাহাজ্জুদ নামাজের কথাও কোনো মুফাসসিরে কেরাম বলছেন এই আয়াতের ব্যাখ্যায় সমস্ত নবীদের বৈশিষ্ট্য ছিল তারা তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। আখিরি পয়গম্বর তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। সমস্ত নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত তাহাজ্জুদের নামাজ। এখানে মসজিদে দেখা যায় আমাদের এরকম বাদাল জুমার পর 2 রাকাত সুন্নাত পড়া হয়। অনেকে দেখা যায় দোয়ার জন্য ব্যস্ত, চলি যাওয়ার জন্য ব্যস্ত, আবার কেউ নফল নামাজ পড়ার জন্য ব্যস্ত, যে এই 2 রাকাত নামাজটা পড়ি নেই যেহেতু নফল পড়ি, নফল পড়া ভালো, এটা পড়া ভালো কিন্তু খারাপ নয়। সমস্ত নফলের শ্রেষ্ঠ নফল হচ্ছে তাহাজ্জুদ নামাজ। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি এটি মানুষ দেখা নামাজ পড়লেন 2 রাকাত, আর আপনার জন্য দোয়া করা দেরি হয়, আপনি লম্বা সেজদা আর লম্বা কেরাত, আপনার জন্য সবাই থাকে বসি, আর আপনি তাহাজ্জুদ জীবনে এরকম উডিও দেখেন না, তাহাজ্জুদ কি দিয়ে পাওয়া যাবে সব, এই চেষ্টাও আপনি করেন না, তাইলে আপনি আল্লাহর প্রিয় বান্দার অন্তর্ভুক্ত নন। জোরে বলি নাউজুবিল্লাহ। ফরজ নামাজের পর তিনি কি করবেন? নফল নামাজ কিছু সময় রাত্রিবেলায় অতিবাহিত করবেন। আবার যদি এরকম একান্তই হয়ে যায়, মুফাসসিরে কেরাম বলছেন এশার নামাজের পর যদি কেউ 2 রাকাত নামাজ আদায় করে নেয়, ওই ব্যক্তিও তাহাজ্জুদের হক আদায় হবে। জোরে বলি সুবহানাল্লাহ। যারা জামাতে নামাজ পড়েন তো পড়েন, এশার নামাজ, ফজরের নামাজ যে ব্যক্তি জামাতে আদায় করল, আল্লাহর নবী বলছেন সারা রাত দাঁড়িয়ে ইবাদত করলে যে সব হয় তার আমলনামায় ওই সব লেখা হবে, তাহাজ্জুদের সব সে পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। একদিন আল্লাহ রসুল কোনো এক সাহাবী, কেতাব আছে সম্ভবত তালহা তার নাম, এ ফজরের নামাজে আসেনি। আল্লাহ রসুল নামাজ পর তাকে দেখার জন্য গেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে ছিলেন। যাইয়া তার খোঁজ নিছেন, বলে তালহা কোথায়? বলে সে তো ঘুমায় গেছে। তার মাকে জিজ্ঞাসা করছে, বলে সে ফজরের জামাতে যায়নি কেন? তার বাবা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, সারা রাত্রি সে নামাজ আদায় করেছে, এই জন্য ফজরের নামাজে সে যাইতে পারেনি। ওই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সে যদি সারা রাত্রি দাঁড়িয়ে নামাজ না পড়িয়ে ফজরের জামাতে যাইতো ইয়া রাসূলুল্লাহ, এটাই যদি হয়তো উত্তম হইতো। আল্লাহর নবী বলছেন ওমর তুমি ঠিকই বলেছো। জোরে বলি সুবহানাল্লাহ। এ কথাকে স্বীকৃতি দিয়েছেন। সারা রাত নামাজ পড়েন, ফজরের জামাতে গেলেন না, এ তাহাজ্জুদেরও আপনার দাম নাই। আপনি ঈশার নামাজ, ফজরের নামাজ জামাতে আদায় করবেন, এরপরেও যদি রাত্রিকালীন 2 রাকাত নামাজও আপনি পড়তে পারেন, তাও আপনার কি হয়ে যাবে? তাহাজ্জুদের হক আদায় হয়ে যাবে। আপনি সুজদা ওয়া কিয়ামা, এ রাত্রিতে আপনি এ অন্তর্ভুক্ত হবেন ফরজ নামাজের পর। আবার হাদিস শরীফে এসেছে এশার নামাজের পর যে বেতেরের নামাজ আদায় করা হয়, বেতেরের নামাজের পর কেউ যদি 2 রাকাত নামাজ সূরা ফাতিহার পর সূরা জিলজাল, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা প্রথম রাকাত এবং দ্বিতীয় রাকাতে যদি কেউ সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই সূরা দিয়ে এশার নামাজের পর বেতেরের পর 2 রাকাত নামাজ আদায় করে, তার তাহাজ্জুদের হক আদায় হবে এবং সারা রাত্রি দাঁড়িয়ে ইবাদতের সব তার আমলনামায় লেখা হবে। তাইলে আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হবে তারা নামাজি হবে। বেনামাজি বান্দা কখন আল্লাহর প্রিয় বান্দা নয়। আল্লাহ রাসূল বলছেন মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাত কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে যেন কাফির হয়ে যায়। জোরে বলি নাউজুবিল্লাহ। অলস্যবশত যদি নামাজ ছেড়ে দেয়, নামাজ নিয়ে উপহাস করে, নামাজ পড়ি কি হবে, নামাজ পড়ি কে এরকম ধনী হইল, বিভিন্ন
তিরস্কারমূলক কথা বলে, আল্লাহ রসুল বলছেন তার ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। নতুন করে কলেমা পড়ে ঈমান আনতে হবে। এই জন্য আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হবে তারা নামাজি হবে, আল্লাহকে সেজদা দিবে। তারা কি করবে? রুকু করবে, দাঁড়িয়ে ইবাদত করবে ফরজ নামাজের পর। এ বৈশিষ্ট্য থাকবে। এখন যদিও তাহাজ্জুদ প্রতিনিয়ত পড়তে না পারে, এটা ফরজ নয়, এটা নফল নামাজ, আপনি চেষ্টা করবেন যদি যে সমস্ত হক দিয়ে তাহাজ্জুদের হক আদায় হয় কমপক্ষে সেগুলো আদায় করে আপনি তাহাজ্জুদের হক আদায় করতে পারেন। এটা আল্লাহ পাকের প্রিয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে যদি আপনি ছেড়ে দেন, যদি আল্লাহ পাকের আদেশগুলো পালন না করেন, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নামা। তারা আল্লাহর ইবাদত বন্দিগি করিয়েই শুধু সন্তুষ্ট থাকবে না, আল্লাহর প্রিয় বান্দারা কি হবে? তারা আল্লাহর দরবারে বলবে, প্রার্থনা করবে, আসরিফ আন্না আযাবা জাহান্নামা, হে আল্লাহ তুমি জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও। জোরে বলি সুবহানাল্লাহ। এই আশাও থাকতে হবে, আপনার অন্তঃকরণে ভয়ও থাকা লাগবে। আপনি ইবাদত বন্দিগি করতেছেন, নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, সব আপনার ভালো, আর মনে মনে করছেন আমি জান্নাতের সার্টিফিকেট তো পাইয়াই গেছি, আমার মতো পরহেজগার কেউ নেই। দেখা যাবে শয়তান আপনাকে কব্জ করছে এভাবে ধোঁকা দিয়ে যে তোমার মতো বুজুর্গ তো কেউ নেই, জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, তোমার আমল এত ভালো, আর তোমার কিসে, তুমি তো জান্নাত পেয়ে গেছো। কিন্তু তা নয়। আল্লাহর প্রিয় বান্দারা ইবাদত করার পরও ভীত সন্ত্রস্ত থাকবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আসরিফ আন্না আযাবা জাহান্নামা, তুমি জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও। জোরে বলি সুবহানাল্লাহ। তারা ভীত সন্ত্রস্ত থাকবে, এরকম ভয় এবং আশা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রিওয়ায়েতে বর্ণনা করেছেন, কেউ যদি আশা করে, কেউ যদি সর্বপ্রথম জান্নাতে যাওয়ার আশা করে, আমি ওমর আশা করতেছি আমি সর্বপ্রথম জান্নাতে যাব। এরপরে বলছেন কেউ যদি জাহান্নামী হয়, আমি ওমর ভীত সন্ত্রস্ত, আমি ওমর সর্বপ্রথম জাহান্নামে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। যে ওমরকে আল্লাহর নবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তারপরেও তারা এরকম ভীত সন্ত্রস্ত ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভয় করতেন, মাঝে মাঝে কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়িয়ে ঘা হয়ে যাইতেন, আর বলতেন আমি যদি মানুষ না হয় অন্য কোনো মাখলুক হইতাম, মানুষ কি করতো, আমাকে জবাহ করে খাইতো, আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগতো না। অথবা আমি তৃণলতা হইতাম, এরকম অন্য অন্য পশু পাখি খাইতো, আল্লাহর দরবারে কোনো জবাব দেওয়া লাগতো না। তারা এরকম আল্লাহকে ভয় করতেন। তাহলে এরকম আল্লাহর প্রিয় বান্দারা এরকম যদিও তারা আল্লাহর আনুগত্যশীল, অনেক গুণ বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকবে, তারপরেও তারা জাহান্নামের ভয় করবে, জাহান্নামের আযাব থেকে আল্লাহর দরবারে প্রার্থনা করবে, ইন্না আযাবাহা কানা গরামা, কেননা জাহান্নামের আযাব অত্যাধিক কঠিন। এই আযাবের মধ্যে কেউ যদি নিমজ্জিত হয় তাহলে তার জন্য এটা একটা কঠিন শাস্তি। আর আল্লাহ বলছেন ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, এটা হচ্ছে নিকৃষ্ট আবাসস্থল, এটা নিকৃষ্ট জায়গা, এটা শান্তির জায়গা নয়। এই জন্য তারা কি করবে? জাহান্নামের আযাব থেকে আল্লাহর দরবারে প্রার্থনা করবে। এরপরে গুণ বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের এরপরে বৈশিষ্ট্য হবে তারা কি করবে? আল্লাহ রাস্তায় দান করবে, ওয়ানফাকু, আল্লাহ রাস্তায় তারা ব্যয় করবে, লাম ইউসরিফু ওয়ালা ইয়াকতুরু, তারা কি হবে না, এ ব্যয় করতে যাইয়া সমস্ত কিছু দান করে দেবে না, আবার এমনও হবে না তাদের হাতগুলো গুটিয়ে নেবে না, কুণ্ঠাবোধ করবে না, মানে অতি কৃপণও হবে না, অতি দাতাও হবে না, সব দিয়ে নিঃস্ব হবে তাও হবে না, আবার কিছুই দেবে না তাও হবে না। এটা হচ্ছে আল্লাহর বান্দার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য। জোরে বলি সুবহানাল্লাহ। আপনাকে এ কথা আল্লাহ বলে নাই সব দান করে দিয়ে তুমি মিসকিনে পরিণত হবে, ফকিরে পরিণত হবে, এ কথা বলেননি। আবার তোমাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছে, তুমি কিছুই দান করবে না, আর মনে মনে ভাববে এ সম্পদ অর্জন করতে অনেক কষ্ট করেছি, অনেক শ্রম দিয়েছি, কিন্তু অনেকেই শ্রম দেয় তাদের নসিবে সম্পদ জোড়ে না,
সম্পদ দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, কেড়ে নেওয়ার মালিকও তিনি। যদি সম্পদের সঠিক সদ্ব্যবহার না হয়, কেড়ে নিতে বেশিক্ষণ লাগে না। এগুলো দৃষ্টান্ত অনেক আছে। অনেক কোটিপতি ব্লাড ক্যান্সার হয়ে একবারে ৮০ লক্ষ টাকা শেষ। এখন দেখা গেল চেষ্টা করতে করতে লাস্টে সব শেষ হয়ে আবার লাস্টে ভিক্ষা করি খেয়ে মৃত্যুবরণ করলো। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, মানুষ চেষ্টা করে, রহমত করে আল্লাহ রাব্বুল আলামিন। যার উপর রহমত করে সে সম্পদের অধিকারী হন, আর যার উপর রহমত করে না সে সম্পদের অধিকারী হয় না। এখন সম্পদের অধিকারী না হওয়াও দুনিয়াতে একটা, এটাও আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ। কি সুবহানাল্লাহ বলবেন না? এখন সম্পদ না পাওয়াটাও আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ। আল্লাহ রসুল বলছেন সিনফানে উম্মতি ইসনানে উম্মতি ইয়াকরাহানে, আল্লাহ নবী বলছেন আমার উম্মতেরা দুইটা জিনিসও পছন্দ করে, কেউ এই দুইটি জিনিস চায় না। এক নম্বর বলছেন যে মাল সম্পদ কম হোক, এটা কেউ দুনিয়াতে চায় না। দুই নম্বর তাড়াতাড়ি মৃত্যু হোক, এটাও কেউ চায় না। কিন্তু দুইটাই বান্দার জন্য কল্যাণকর। কি সুবহানাল্লাহ বলেন? কেউ দুনিয়া চায় আমার টাকা পয়সা কম হোক, কেউ চায় না। অনেকে কয় আরে হুজুরের ঘরে টাকার দরকার নেই। আরে টাকার দরকার নেই কার, আমাকে বুঝান তো দেখি। দুনিয়ার টাকা চায় না কারা? এমন ব্যক্তি আছে যে এই ব্যক্তির টাকার দরকার নাই, যে টাকা তার কম হোক। একসময় আমাদের সাবেক অর্থমন্ত্রী বলছিলেন ৪,০০০ কোটি টাকা হইল। আর ওনার কাছে ৪,০০০ কোটি টাকা কিছুই নয়। যিনি ১ কোটি টাকার মালিক তাই বলতেছে ১ কোটি টাকা হইল। যার ১০ বিঘে জমি আছে তাই করছে ১০ বিঘে জমি হইল। সাইবুর রহমান ১৪০০ বিঘে জমি করছে, অমুক মন্ত্রী এরকম ৩৬০টা বাড়ি করছে। এলে কোনো কিছু হইল? যার যেরকম সম্পদ আছে তিনি কয় যে এইটা কি কোনো সম্পদ হলো? আল্লাহর নবী বলছেন এইরকম দুনিয়া যদি ৭টার মালিক হয়, তারপরেও তার আর একটা দুনিয়া হইলে ভালো হইতো, এই আকাঙ্ক্ষা থাকবে। জোরে বলি নাউজুবিল্লাহ। হাত্তা যুরতুমুল মাকাবির, বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক বলছেন মানুষের প্রাচুর্যের লালসায় ধ্বংস হবে, কিন্তু দেখা যাবে যতক্ষণ পর্যন্ত তাদের কবরের মাটি চাপানো হয়নি ততক্ষণ পর্যন্ত আকাঙ্ক্ষা নিবারণ হবে না। কেউ চায় না আমার সম্পদ কম হোক, সবাই চায় আমার সম্পদ বৃদ্ধি হোক, জমি বৃদ্ধি হোক, টাকা বৃদ্ধি হোক, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি হোক, সব সময় ২-৪ কোটি টাকা হাতত থাকুক। আবার যারা কোটিপতি তারা এরকম কয়, যারা লাখপতি থাকে ২-৪ লাখ টাকা আমার বালিশের তলে থাকুক, ডয়ারে থাকুক। আবার যারা হাজারের চিন্তা করে তাই ২-৪ হাজার টাকা আমার কমরে ঘর থাকুক। এরকম প্রত্যেকের মানুষের কথা, যার যেরকম সম্পদ তার সেই রকম মানসিকতা, এরকম মনে করে। কেউ চাই না সম্পদ কম হোক। আল্লাহর নবী বলছেন যার সম্পদ কম হবে কিয়ামতের দিন তার হিসাব দিতে সহজ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। যত সম্পদ কম হবে কিয়ামতের দিন ওই ব্যক্তির তত হিসাব দেওয়া সহজ হয়ে যাবে। যত সম্পদ বেশি হবে কিয়ামতের দিন হিসাব দেওয়া কঠিন হবে। যেহেতু আপনি সম্পদের অনেক, এটা আয় ব্যয় তো একটা হিসাব দেওয়া লাগবে। কোন পথে আপনি উপার্জন করেছেন এই হিসাব আপনাকে দিতে হবে। কলমের খোঁচা কতগুলো মারছেন, ভাউচারে কতটুকু মারছেন, মানুষকে ঠগায়া কতটুকু উপার্জন করেছেন, এটা তো আছে। ব্যয় কোন কোন জায়গায় করছেন এই হিসাব তো দেওয়াই লাগবে। হাসরের মাঠে 5টি প্রশ্নের 2টি যে আপনি আয় ব্যয় কিভাবে করেছেন এ তো হিসাব দেওয়াই লাগবে আল্লাহর দরবারে। তাহলে আপনার সম্পদের হিসাব দিতে হবে। জাকাত কতটুকু দিয়েছেন, হজ করছেন কিনা, সমস্ত আপনাকে পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতে হবে। এই জন্য হাদিস শরীফ এসেছে নবীদের মধ্যে সবচেয়ে একজন শেষে যাবে জান্নাতে, এবং সাহাবা আজমাইনদের মধ্যে একজন সবচেয়ে শেষে যাবে জান্নাতে। তার সম্পদের হিসাব দিতে দিতে সবার শেষে হইবে তার হিসাব। কি জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে জান্নাতে নবীদের মধ্যে নবী সুলাইমান আলাইহিস সালাম, যিনি সারা দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন, বাদশাহ ছিলেন, স্বর্ণের সিংহাসনে হাওয়ার তখ্তে তিনি এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত হইতেন। সম্পদের হিসাব দিতে দিতে কিয়ামতের মাঠে দেরি হয়ে যাবে। নবীদের সবার শেষে তিনি জান্নাতে যাবে। সাহাবীদের মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ এত সম্পদের মালিক ছিলেন, স্বর্ণের স্তূপগুলো কুড়াল দিয়ে কাটিয়ে তার সন্তানেরা ভাগ করতেন। এরকম সম্পদের অধিকারী ছিলেন। কিয়ামতের মাঠে তার সম্পদের হিসাব দিতে দিতে দেরি হবে, সবার শেষে সে জান্নাতে যাবে। সম্মানিত হাজিরিন, এই জন্য সম্পদ যার কম, আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠে গরিবেরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে।
কি সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু গরিব তো কেউ হইতে চায় না। এবং আল্লাহর নবী বলছেন, আমাকে তোমরা গরিবদের সঙ্গে মিশিও, মেশার বা গরিবদের সঙ্গে অন্বেষণ করিও। আল্লাহর নবী সমস্ত সম্পদগুলো সব এরকম উজাড় করে দিয়ে ইসলামের পথে ব্যয় করেছেন, কিন্তু আমাদেরকে নবীদের মতো হইতে বলেননি। কিন্তু তিনি বলেননি আমাকে ধনীদের মধ্যে অন্তর্ভুক্ত করো। তিনি বলছেন, এবং জিবরাইল আলাইহিস সালাম গরিবদেরকে ভালোবাসতেন, হুব্বুল মাসাকিন, নিঃস্ব অসহায়দেরকে ভালোবাসতেন। এরকম এই আল্লাহ রসুলের এই বৈশিষ্ট্য ছিল যে ধনীদের সে তাদের সঙ্গে তিনি গরিব লোকদের সঙ্গে মিশতেন, কথাবার্তা বলতেন। এটা রসুলদের বিনয় নম্রতার একটা এটা দৃষ্টান্ত, একটা উদাহরণ। আল্লাহ রসুলের জন্য বলছেন, সম্পদ কম হলে কিয়ামতের দিন হিসাব কম হবে, তাড়াতাড়ি মৃত্যু হলে গোনার থেকে মুক্ত থাকতে পারবে, এবং আল মাউতু তুহফাতুল মুমিনে, মুমিনের মৃত্যু হবে হাদিয়া স্বরূপ। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রসুল বলছেন এটা কেউ চায় না, দুনিয়াতে কেউ চায় না। এই জন্য সম্পদের যদি আপনি অধিকারী হন, আল্লাহর প্রিয় বান্দা হলে আপনাকে ব্যয়ের মানসিকতা থাকা লাগবে। হজ জাকাত তো আছেই, ফরজ বাদেও আপনার যতগুলো ওসর আছে ওসর দিবেন, জাকাত ফরজ হলে জাকাত দিবেন, হজ ফরজ হলে হজ করবেন, সদকা ফিতরা যেখানে দেওয়ার প্রয়োজন, দান দক্ষিণা যেটা করা প্রয়োজন, এটা সাধ্য মোতাবেক করবেন। এটা আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য। তারা কি হবে না, কৃপণ হবে না, সম্পদ থেকে এরকম এত কঠিন হবে না, সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করার মানসিকতা থাকবে না। এটা আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য নয়। তারা আল্লাহ রাহে, আল্লাহ রাস্তায় সম্পদ ব্যয় করার মানসিকতা থাকবে, কৃপণ হবে না, এবং এত বেশি ব্যয় করবে না যাতে তার আহলে বাইতেরা মিসকিনে পরিণত হয়, এও বৈশিষ্ট্য তাদের থাকবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার যারা প্রিয় বান্দা হবে তাদের বৈশিষ্ট্য হবে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা আল্লাহর সঙ্গে আর কাউকে অংশ স্থাপন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এক, তিনি লাউ কানা আলিহাতান লা ফাসাদাতা ইল্লাল্লাহ। ফখরুদ্দিন রাজি, যিনি তাফসীরে কবির লিখছিলেন, এই কোরআনের সবচেয়ে, কোরআনের এই 19 খণ্ড এখনো বাজারে পাওয়া যায়, বিশাল বড় তাফসীর লিখছিলেন এক বছরে। এনার ওস্তাদ ছিলেন নজমউদ্দিন কোবরা। ইনি একদিন বলছিলেন, ইনি ইলমে তাসাউফ শেখার জন্য তার কাছে গেছিলেন, যে বলছিলেন, হুজুর আমাকে কিছু ইলম শিক্ষা দিন। বলে, তুমি কে? বলে, আমি ফখরুদ্দিন। বলে, কোন ফখরুদ্দিন? এই জামানার ইমাম বলা হয় ফখরুদ্দিন, ইমাম ফখরুদ্দিন। তুমি যে মানুষ আমারে বলে, কিন্তু আমি ইমাম নই, আমি সেই ফখরুদ্দিন মানুষ যাকে ইমাম বলে। বলে, সর্বনাশ, তোমাকে আমি কি ইলম দেব? তোমার ভিতরে যে এলেম, এখানে ইলম দেওয়ার আমার কোনো জায়গা নেই। তবে 1 বছর তুমি কিতাব পড়বে না, কিতাব না পড়িয়ে আমার কাছে আসবে, এরপরে যদি কোনো শূন্যতা দেখি সেখানে কিছু দেওয়ার চেষ্টা করব। তো নজমউদ্দিন কোবরা রাহিমাহুল্লাহ 1 বছর পরে গেছে, যায় কোরআনের তাফসীর লেখছে। এই বিশাল তাফসীর 1 বছর মসজিদে বসে বসে লেখছে, কোনো কিতাব দেখে নেই। কি সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইলমের কত মহাসমুদ্র তারা ছিল, আল্লাহ প্রদত্ত কত জ্ঞানী, তারা জ্ঞানী ছিল। একটা কোরআনের তাফসীর কোনো কিতাব না দেখিয়ে 1 বছরে তিনি লিখেছেন। লেখি যায় তার উস্তাদকে বলছেন নজমউদ্দিন কোবরা রাহিমাহুল্লাহ, যে হুজুর আমি এই যে আপনি আমাকে কিতাব পড়তে নিষেধ করেছেন, এই যে দেখো আমি 1 বছরে এই কোরআনের তাফসীর লিখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। ইনি তো আরো আশ্চর্য হয়ে গেছে, সর্বনাশ, তোমার ইলম তো আরো দ্বিগুণ বেড়ে গেছে। কি জোরে বলি সুবহানাল্লাহ। তোমাকে আমি ইলম দিব কোথায়? যাও তুমি বাড়িতে যাও, পরে দেখা করো। হঠাৎ তার মৃত্যু এসে গেছে। মৃত্যুর সময়, এই মৃত্যুর সময় শয়তান ওয়াসওয়াসা দিতেছে এই ফখরুদ্দিন রাজিকে, যে তোমার আল্লাহ 2, আসমানে একজন, জমিনে একজন। ইনি দলিল দেয়, লাউ কানা ফিহিমা আলিহাতান লা ফাসাদাতা ইল্লাল্লাহ। কয় যদি আল্লাহ 2 জন হয়, আসমানে একজন, জমিনে একজন, আল্লাহ বলছেন তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কোনো অস্তিত্ব থাকবে না। একজন কবে সূর্য আজ পশ্চিম দিকে উঠবে, একজন করবে পূর্ব দিকে উঠবে, না এটা পশ্চিমকালে না, আমার আল্লাহ এক। জোরে বলি সুবহানাল্লাহ। এভাবে কোরআন হাদিসের দলিল দিতে দিতে শেষ। এবারে এ নজমউদ্দিন কোবরা ইনি মোরাকাবায় দেখছিলেন যে এ তো ফখরুদ্দিন রাজি তো বেঈমান হয় দেখি মারা যায়। উনি বলছিলেন, এই ফখরুদ্দিন তুমি কও বিনা দলিলে আমার আল্লাহ এক। জোরে বলি সুবহানাল্লাহ। কোনো দলিল নাই, বিনা দলিলে আমার আল্লাহ এক। এটা হচ্ছে ইমানের সবচেয়ে বড় শাখা।
যখন শয়তানকে বলছেন আমার আল্লাহ এক, কোনো দলিল নেই, বিনা দলিলে আল্লাহ এক, এই কথার উপর যদি আপনি স্থির থাকেন, ইস্তেকামাত ফিল মাউতি, মৃত্যুর আগ পর্যন্ত যদি স্থির থাকতে পারেন, ফা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী কিতাবুল ঈমান, মিশকাত, বুখারী, মুসলিম অনেক হাদিসে বলছেন বিনা দলিলে আল্লাহ এক, মৃত্যুর আগ পর্যন্ত এই কথার উপর আপনি স্থির থাকবেন, ইস্তেকামাত থাকবেন, আপনি কোনো একদিন জান্নাতে চলে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এর জন্য আল্লাহ বলছেন আমার প্রিয় বান্দা যারা হবে, আল্লাহ আমার সঙ্গে কাউকে অংশ স্থাপন করবে না, তারা আল্লাহর সমকক্ষ কাউকে ভাববে না, আল্লাহর সমতুল্য কাউকে তারা এরকম মনে করবে না। জাত, সিফাত, জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, দক্ষতা সর্বক্ষেত্রেই আল্লাহ এক, এই কথার উপর তারা কি থাকবে? অটল থাকবে, তারা আল্লাহর সঙ্গে কোনো অংশ স্থাপন করবে না। এরপরে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আইনের অনুমোদন ব্যতীত অন্যায়ভাবে তারা কাউকে হত্যা করে না। আইনের অনুমোদন ব্যতীত অন্যায়ভাবে হত্যা করে না। অন্যায়ভাবে হত্যা করা কাউকে, এটা আল্লাহর প্রিয় বান্দার বৈশিষ্ট্য নয়। আপনি এরকম মানুষ লাগিয়ে দিয়ে মারি ফেলাইলেন, নিজে মারলেন না কিন্তু টাকা দিয়ে মারি নিলেন, এটাও আপনি হত্যাকারী। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনার লেবাস সুরাত ভালো কিন্তু দেখা যাচ্ছে দীর্ঘদিন অমুকের সঙ্গে শত্রুতা, আপনি পারেন না, কুলি উঠতে পারেন না, কয় লাখ যাইবে এক দুনিয়া থেকে খতম করা লাগবে। এখন নিজে না করি অন্যের দ্বারা করি নিলেন, আপনি হত্যাকারী। জোরে বলি নাউজুবিল্লাহ। হাসরের মাঠে আপনি কাতিল, হত্যাকারী হিসাবে উঠবেন। অথবা এখন তো পিস্তল দিয়ে, গুলি দিয়ে বিভিন্নভাবে আরেকজন কাকে এরকম অন্যায়ভাবে কত হত্যা সংঘটিত হচ্ছে, এর তো কোনো ইয়ত্তা নাই, কোনো কিছুই নাই। আবার আমাদের দেশের যে বিচার ব্যবস্থা দেখা যাচ্ছে, এরকম টাকা হলে অনেক সময় খুন করিয়েও তারা আবার দিব্যি আবার ঘুরি বেড়াইতেও পারে, আবার কোর্ট থেকে জামিন হয়, দেখা গেল নির্দোষীতে খালাস হওয়ার দৃষ্টান্ত অনেক আছে। কি আছে কি না? অনেক দৃষ্টান্ত আছে। কিন্তু দেখা গেল দুনিয়ায় বাঁচলেন কিন্তু আল্লাহর দরবারে বাঁচার উপায় থাকবে না। সেই দিন আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতেই হবে যদি আপনি অন্যায়ভাবে হত্যাকারী হন। তবে আইনের কিছু অনুমোদন হচ্ছে। আপনি রাষ্ট্রীয় প্রধান যদি হন, আপনি যদি বিচারক হন, ইসলামী দণ্ডবিধি যদি থাকে, ইসলামী শরিয়া আইন থাকে, তাহলে হত্যার পরিবর্তে আপনি হত্যা করবেন, এটা জায়েজ আছে। আপনি রাষ্ট্রপ্রধান, কেউ অন্যায়ভাবে একজন কাকে মারছে, কোর্টের রায়ে আপনি তার ওয়ারিশেরা তাকে হত্যা করবেন। যেগুলো মুসলিম ওইরকম মধ্যপ্রাচ্যের অনেক দেশে যেটা প্রকাশ্যে শিরচ্ছেদ হয়, যেগুলো দণ্ডবিধি কার্যকারিতা হয়। 2011 সালে আমাদের দেশের সৌদি আরবে যাইয়া মিশরীয় এক গার্ডকে হত্যা করে বাড়ি ডাকাতি করছিলেন। সিসি ক্যামেরায় ধরা পড়ছে, লাস্টে তাদের অ্যারেস্ট করা হয়েছে এবং সেই মিশরীয় গার্ডের স্ত্রী তাকে এরকম কি করেছেন, কোর্টে কেস করেছে। এরকম কোরআনের বিধান আছে, আইন যদি এরকম বাদী যদি কি করে, মুক্তিপণ বল দিয়াত, মুক্তিপণ নিয়ে যদি দেয় টাকার বিনিময়ে, তাহলে সে মাপ পেয়ে যাবে। অথবা তাসাদ্দাকু, যদি বাদী কয় যে যদি মারি ফেলছে যাক আমি মাফ করে দিলাম, সেও খালাস পেয়ে যাবে। অথবা যদি তিনি কয় যে না হত্যার পরিবর্তে হত্যা হবে, আমি মাফও করব না, টাকাও নিব না, রাষ্ট্রীয় আইনে তাকে হত্যাই করা হবে। লাস্টে 7 জনেরই শিরোচ্ছেদ করা হয়েছে। বাংলাদেশ থেকে কোনো তদবির করিও কোনো কাজ হয়নি, রাষ্ট্রীয় তদবির করিও কাজ হয়নি। জোরে বলি সুবহানাল্লাহ। এই দণ্ডবিধি যদি থাকে তাহলে এত হত্যা হইতো না। এই জন্য অন্যায়ভাবে এটা রাষ্ট্রীয় আইন যদি থাকে তাহলে আপনি এই হত্যা বৈধ। মোরতাদকে হত্যা করা বৈধ। যারা ইসলাম গ্রহণ করার পর আবার কুফরিতে ফিরিয়ে যায়, ইসলামে তাদেরকে বলা হয় মোরতাদ। এই মোরতাদদেরকে হত্যা বৈধ। এরপরে জেহাদের ময়দানে, সশস্ত্র জেহাদে যদি কাফির মুশরিকদের মোকাবিলা করতে যাইয়া দেখা গেল আপনি অস্ত্র ধারণ করেছেন, এতে যদি কেউ মারা যায় এই হত্যা বৈধ। আল্লাহ রাসূল উহুদের যুদ্ধে এক ব্যক্তিকে নিজ হাতে হত্যা করেছেন, উবাই ইবনে খালদকে। ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওকে আমি কতল করব। আল্লাহর নবী বলছেন তোমরা আমার হাতে ছেড়ে দাও। কিতাব পড়েন, আল্লাহর নবী নিজ হাতে উহুদের যুদ্ধে তাকে হত্যা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। একমাত্র জিহাদের ময়দান ছাড়া আল্লাহর নবী কাউকে কোনোদিন কোনো আঘাত করেননি। এই হত্যা হচ্ছে বৈধ। এটা আইনের অনুমোদন যদি থাকে, আপনি রাষ্ট্রীয় নেতা হন, রাষ্ট্রীয় প্রধান হন, আপনি যদি বিচারক হন, ইসলামী শরিয়া আইন যদি থাকে, তাহলে এটা কার্যকরী করতে পারবেন, তাছাড়া আপনি কার্যকরী করতে পারবেন না। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহর প্রিয় বান্দা যারা হবে তারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে না। এরপরে বলছেন ওয়ালা ইয়াজনুনা, তারা বেবিচারে লিপ্ত হবে না।
এখন তো অনেকে এটাকে গুনাহ মনে করে না, জোরে বলি নাউজুবিল্লাহ। অনেক জাকের ভাই জাকের বোন আছে, এরা বলে কি অন্তরঙ্গ আর কি হয় এটা বলে গুনাহ নয়, জোরে বলি নাউজুবিল্লাহ। যদি এই স্তরের কেউ থাকেন তওবা করেন, এটাও গুনাহ। আপনি কোথায় দলিল পাইছেন আর এইগুলো দিয়ে মানুষকে পথভ্রষ্ট করবেন? আল্লাহ বলছেন আল্লাহর প্রিয় বান্দা যারা হবে তারা ব্যভিচারে লিপ্ত হবে না। এরপরে আল্লাহ বলছেন ওয়া মাইয়াফাল যালিকা ইয়ালকা আসামা, যদি তারা এই গুনাহগুলোয় লিপ্ত হয় তাহলে আল্লাহর কঠিন শাস্তি তাদের মধ্যে নিমজ্জিত হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার প্রিয় বান্দাদের গুণাবলী বৈশিষ্ট্য বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, তারা মিথ্যা মজলিসে উপস্থিত হয় না, গুনার মজলিসে উপস্থিত হয় না, নামাজও পড়েন। দেখা যায় জুয়ার মজলিসও তো আপনি, লুডু খেলার মজলিসও তো আপনি, দাবা খেলার মজলিস তো আপনি, এগুলো জায়েজ নাই। আপনি লুডু খেলান, দাবা খেলান, নামাজও পড়েন, কয় সময় কাটে হুজুর, নাউজুবিল্লাহ, এগুলো হারাম। তারা মিথ্যা মজলিসে বসবে না, শয়তানি মজলিসে বসবে না, গানের মজলিসে বসবে না, অপসংস্কৃতি যেটা ইসলাম অ্যাকসেপ্ট করে না এই মজলিসেও তারা বসবে না। এখন আপনি দেখা যায় গানের মজলিসেও থাকেন, মসজিদের দায়িত্বশীলও থাকেন, এক সময় দেখা যায় গান আনা যাত্রা আনা শিরের দেওয়ানগিরিতেও আপনি থাকেন। এখন যদি আল্লাহ কোনো একদিন পরিবর্তন করায় তো হইতে পারে, কিন্তু যদি আপনি এই আপনার চিন্তা চেতনা থাকে, আপনার বৈশিষ্ট্য থাকে, তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা নন, আপনি মুত্তাকি বান্দা নন, আল্লাহর গুণাবলী বান্দাদের মধ্যে আপনি অন্তর্ভুক্ত নন। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ পাক বলছেন যে শেষ গুণাবলী বলছেন তার আল্লাহর দরবারে দোয়া করবে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারা আল্লাহর দরবারে দোয়া করবে আল্লাহ তুমি এমন সন্তান সন্ততি আমাকে দান করো, এমন স্ত্রী দান করো যারা আমার আনুগত্যশীল হবে এবং যাদেরকে দেখলে আমার চক্ষুগুলো শীতল হবে, যারা মুত্তাকিদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। খালি নিজে ভালো কাজ করবেন তা হবে না, আপনি আপনার পরিবার পরিজনকে ভালোর দিকে আহ্বান করবেন এবং আল্লাহর দরবারে তাদেরকে দোয়া করবেন, চেষ্টা করবেন, দোয়া করবেন। দেখা গেল কার্যকলাপ হচ্ছে না, আল্লাহর দরবারে হাত পাতি দোয়া করুন, আল্লাহ আমার এগুলোকে হেদায়েত দান করে দাও, আমার সন্তানগুলোকে আজ পথভ্রষ্ট, আল্লাহ আমি লজ্জিত হচ্ছি, তুমি কি করো এদেরকে সঠিক পথ পরিচালিত করো। আল্লাহ পাক এ দোয়া শেখায় দিয়েছেন। স্ত্রী আনুগত্যশীল হয় না, কথা শোনে না, আল্লাহ বলছেন তুমি দোয়া করতে থাকো। সারা দুনিয়া ওয়াজ দিয়ে বুঝান কিন্তু ওয়াজ শোনান, কাজে আসে না। এর চাবিকাঠি তো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এই জন্য আল্লাহ পাকে দোয়াও শিখিয়ে দিয়েছেন যে তোমরা খালি এই কাজেই করো না, আমার কাছে তোমরা দোয়া করো, চাও, প্রার্থনা করো, তাহলে আমি আল্লাহ তোমাদের প্রার্থনাগুলো মঞ্জুর করবো। দুআউনি আস্তাজিব লাকুম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদের আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।